সবগুলি ডাল কুকারের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ডালের ফেনাগুলি কেটে দিয়ে আলুটাও দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একটা সিটি দিয়ে নেব। ডালটা সিটি দিয়ে নিয়েছি, প্রেসারটা বের করে নিচ্ছি। ডালের কোয়ালিটি অনুযায়ী সিটিটা দিয়ে নেবে। আমার প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছিলো, তাই ডালটা একটু নরম হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদাটা থেতু করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, একটু করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলি হালকা ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেব। এই সময়ে যদি ডালটা বেশি ঘন মনে হয় তাহলে একদম ফুটানো গরম জল ব্যবহার করে নেবে। ডালটা আমি লুচি দিয়ে খাবো, তাই আর জল ব্যবহার করলাম না। এখন ডালটা ভালো করে জাল করে নেব। লবণ প্রয়োজন হলে পরে লবণটা দিয়ে দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা যদি গরম মশলা গুঁড়ো দিতে চাও তাহলে দিয়ে দেবে, আর একটু লবণ প্রয়োজন হলো লবণটাও দিয়ে দিলাম। আলু দিয়ে মটর ডাল দারুণ খেতে হয়েছে। লুচি, রুটি, পরোটার সাথে অসাধারণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। ডাল রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর বানিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের লুচি। পুরো ভিডিওটা দেখবে। কুমড়ো দিয়ে লুচিগুলি কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নেবে। কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি, এরকম সাইজে কেটে নিয়েছি। কুমড়োর মধ্যে অল্প লবণ দিয়ে প্রথমে কুমড়োটা সিদ্ধ করে নেব। কুমড়োটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়ে নিলাম। একটা ম্যাশার দিয়ে কুমড়োটা ভালো করে পেস্ট করে নিয়েছি। কুমড়ো আর ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে লুচিগুলি বানাবো, তাই কালো জিরেটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমি ময়দা মাখাটার মধ্যে আর চিনি ব্যবহার করলাম না, কারণ কুমড়োটা একটু মিষ্টি। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এখন কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব। সবটুকু কুমড়ো নিয়ে নিলাম, ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এটার মধ্যে আর এক্সট্রা জল দিতে হবে না। কুমড়োটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব।
ময়দাটা মেখে নিয়েছি, একটু নরম আছে, আর একটু ময়দা দিয়ে আর একটু মেখে নেব। ভালো করে ময়দাটা মেখে লেচি কেটে নিয়েছি। তোমাদের সুবিধা অনুযায়ী তেল বা ময়দা দিয়ে বেলে নেবে। আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। সবগুলি লেচি বেলা হয়ে গেছে। এখন লুচিগুলি ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে লুচিগুলি ভেজে নেব। লুচিগুলি বেশি ফুলবে না, কিন্তু হালকা হালকা নরম থাকবে, খেতে অসাধারণ হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই লুচি বানাতে পারো। আমি কিভাবে কুমড়ো দিয়ে লুচি বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লুচিগুলি কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়, বানিয়ে খেয়ে দেখবে। সবগুলি লুচি ভেজে নিয়েছি। আলু দিয়ে মটর ডালটাও নিয়ে নিলাম। লুচিগুলো প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।